সালাতের নামাজের সকল দোয়া এবং নিয়ম সম্পর্কে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। কারণ সালাতের সকল নিয়ম এবং সকল দোয়া কিন্তু সব মানুষ, সব নামাজি, সব মুসল্লি জানে না। এই কারণে আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই তাৎপর্যপূর্ণ। ভিডিওটা যদি আপনার জন্য উপকারী হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন কথা না বলি আমরা জেনে নেই নামাজের সকল দোয়া এবং সকল নিয়ম। তো নামাজের সর্বপ্রথম যে কাজ সেটি হলো নামাজে আমরা দাঁড়িয়ে সর্বপ্রথম আমরা যে নামাজে দাঁড়াবো ওই নামাজের জন্য নিয়ত করব। কারণ সালাতের নিয়ত করা হলো ফরজ। নিয়ত করা মানে মনে মনে সংকল্প করা, মনে মনে ইচ্ছা করা। সহিহ বুখারী শরীফের 1 নম্বর হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমাল বিন্নিয়াত, নিশ্চয় প্রত্যেকটা কাজ নির্ভর করে নিয়তের উপরে। আপনি আমি যে কাজটা করতেছি, নামাজ পড়তেছি, কোন নামাজ পড়তেছি এটার জন্য নিয়ত করতে হবে, সংকল্প করতে হবে, ইচ্ছা করতে হবে। হে আল্লাহ, আমি অমুক ওয়াক্তের অমুক নামাজ পড়তেছি। হে আল্লাহ, আমি সুন্নত নামাজ পড়তেছি। হে আল্লাহ, আমি ফরজ নামাজ পড়তেছি। হে আল্লাহ, আমি এই ইমামের পিছনে নামাজ পড়তেছি। এরকম করে মনে মনে কী করতে হবে? সংকল্প করতে হবে। কারণ নিয়ত করা কি ফরজ। দ্বিতীয় নম্বরে নিয়ত করা হয়ে গেলে এরপরে তাকবীর দিতে হবে। যে তাকবীরটাকে বলা হয় তাকবীরে তাহরিম। তাকবীরে তাহরিম, আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাউদ শরীফের 61 নম্বর হাদিসে তিনি বললেন যে নামাজ শুরু হয় তাকবীর দিয়ে এবং নামাজ শেষ হয় সালামের মাধ্যমে। এই কারণে যে তাকবীরটার মাধ্যমে সালাত শুরু হয় এই তাকবীরটাকে বলা হয় তাকবীর তাহরিম এবং এটা দেওয়া হলো ফরজ। আমরা সহি শুদ্ধ করে দেব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে তাকবীর দেওয়া হয়ে গেলে আমরা সানা পাঠ করব। তাকবীর দিয়ে হাত বেঁধে সর্বপ্রথম কী পড়তে হবে? সানা পড়তে হবে। সানা পড়া হলো সুন্নত, সুন্নতে মুআক্কাদা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। হাদিস শরীফে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শুরু করলে তিনি পড়তেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এটা এসেছে মুসলিম শরীফের 399 নম্বর হাদিসে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই তিনি নামাজ শুরু করতেন তখনই তিনি পড়তেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপর হলো সানা পড়া হয়ে গেলে আমরা তাউদ তাসমিয়া পাঠ করব। তাউদ তাসমিয়া পাঠ করা হলো সুন্নতে মুআক্কাদা। কারণ পবিত্র কোরআনুল কারীমে এসেছে আল্লাহ তাআলা বলেন যে ফাইদা করাতাল কুরআন ফাস্তাঈদ বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম। যখনই তোমরা কোরআন পড়বা তখনই তোমরা কার কাছে পানা চাইবা? সাহায্য চাইবা? বিতাড়িত শয়তান থেকে আমরা আল্লাহর কাছে পানা চাইবো, সাহায্য চাইবো। এটা হচ্ছে যে সূরাতুন নাহলের 28 নম্বর আয়াতে। তাহলে আমরা পবিত্র কোরআনুল কারীম সানা পড়া হয়ে গেলে আমরা কি পড়ব? তাউদ তাসমিয়া আমরা পাঠ করব। এরপরে হলো তাউদ তাসমিয়া পাঠ করা হয়ে গেলে আমরা সূরাতুল ফাতিহা পাঠ করব। কারণ নামাজে সূরাতুল ফাতিহা পাঠ করা হলো ফরজ। সহিহ মুসলিম শরীফের 394 নম্বর হাদিসে এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা পড়ে না, যে ব্যক্তি সূরাতুল ফাতিহা পড়ে না তার কি হবে না? নামাজ হবে না। এটি প্রযোজ্য হলো আপনি আমি যখন ইমামের পিছনে নামাজ পড়ব ইমামের জন্য, এবং একাকী যখন আমরা নামাজ পড়ব তখন আমাদের জন্য। তবে যখন আমরা ইমামের পিছনে নামাজ পড়ব তখন এ বিষয়ে ইখতিলাফ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই যুগ থেকে ইখতিলাফ রয়েছে যে ইমামের পিছনে কোনো মানুষ যদি কোনো কিছুই যদি না পড়ে তাহলে তার নামাজ কি হয়ে যাবে? মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামি লাহু কিরাতুন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে আবার ইখতিলাফ রয়েছে যে অবশ্যই কি করতে হবে? ইমামের পিছনে নামাজ আদায় করলেও সূরাতুল ফাতিহা পড়তে হবে। তবে যেহেতু আমাদের ইমাম নেতা রয়েছেন তিনি পড়লেই কি আমাদের জন্য এটা যথেষ্ট। তবে ইমাম জোরে যখন সূরা কেরাত পাঠ করবে এক্ষেত্রে সকল উলামায়ে কেরাম একমত, জোরে কোরআন পাঠ করার সময় অবশ্যই সমস্ত মুসল্লিদেরকে চুপ করে ইমামের কেরাত শ্রবণ করা লাগবে। সূরা ফাতিহা পড়া শেষ হয়ে গেলে অন্য সূরা পড়া, আমাদের যখন সূরাতুল ফাতিহা পড়া শেষ হয়ে যাবে তখন অন্য সূরা পড়া এটা কি নামাজের একটা ওয়াজিব, এটা অবশ্যই করতে হবে। অন্য সূরা পাঠ করতে হবে। যেমন ফজরের সালাতে প্রত্যেক ফজরের ফরজ নামাজে 2 রাকাতেই কী করতে হবে? জোড়া সূরা মিলাতে হবে। এরপর হলো জোহরের ফরজ সালাতের প্রথম 2 রাকাতে জোড়া সূরা মিলাতে হবে। আসরের প্রথম 2 রাকাতে জোড়া সূরা পড়তে হবে। মাগরিবের প্রথম 2 রাকাতে জোড়া সূরা পড়তে হবে এবং ইশার প্রথম 2 রাকাতেও কী পড়তে হবে? জোড়া সূরা পড়তে হবে। এসব ফরজ নামাজের কথা বলতেছি। এরপরে আপনার অন্য যে নামাজগুলো রয়েছে সেগুলোতে
ফরজ নামাজের যেমন জোহরের শেষ 2 রাকাতে শুধু সূরাতুল ফাতিহা পড়তে হবে, আসরের শেষ 2 রাকাতে শুধু সূরাতুল ফাতিহা পড়তে হবে, এরপরে মাগরিবের শেষ রাকাতে শুধু সূরাতুল ফাতিহা পড়তে হবে, এশার শেষ 2 রাকাতে শুধু সূরাতুল ফাতিহা পড়তে হবে। তবে প্রথম রাকাতগুলোতে অবশ্যই আমাদেরকে জোড়া সূরা মিলিয়ে পড়তে হবে। এবং নামাজগুলো যদি সুন্নত নামাজ হয় তাহলে সুন্নত নামাজের সবগুলো রাকাতে কি জোড়া সূরা মিলিয়ে পড়া কি সুন্নত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত নামাজগুলোর সব নামাজে তিনি জোড়া সূরা মিলিয়ে পড়তেন। আর ফরজ নামাজের যদি 2 রাকাত হইতো, যেমন ফজরের 2 রাকাত ফরজ, সেখানে প্রথম মানে 2 রাকাতে জোড়া সূরা পড়তেন। আর যদি 4 রাকাত যদি ফরজ হয় তাহলে প্রথম 2 রাকাতে জোড়া সূরা আর শেষ 2 রাকাতে শুধু সূরাতুল ফাতিহা পাঠ করতেন। এরপরে হলো সূরা পড়া শেষ হয়ে গেলে রুকুতে যাওয়া। রুকুতে যাওয়ার আগে, রুকুতে যাওয়ার সময় তাকবীর দিয়ে রুকুতে যেতে হবে, এটা দেওয়া হলো সুন্নত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রুকুতে যাওয়ার আগে, রুকুতে যাওয়ার সময় তিনি কি দিতেন? তাকবীর দিতেন এবং তিনি দোয়া পড়তেন। দাউদ শরীফের 869 নম্বর হাদিসে এসেছে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে গেলে তিনি বলতেন সুবহানা রাব্বিয়াল আযীম। তিনি যখন রুকুতে যাইতেন তাকবীর দিতেন এবং রুকুতে যাওয়ার পর তিনি কি পড়তেন? দোয়া পড়তেন সুবহানা রাব্বিয়াল আযীম, কমপক্ষে 3 বার, 5 বার, 7 বার, আপনি যত খুশি আপনি কি পড়তে পারেন। এরপরে রুকু থেকে দাঁড়ানোর সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতেন সামি আল্লাহু লিমান হামিদা। রুকু থেকে দাঁড়ানোর সময় তিনি বলতেন। এরপরে রুকু থেকে দাঁড়ানো হয়ে গেলে তিনি বলতেন রব্বানা লাকাল হামদ। সহিহ বুখারীর 795 নম্বর হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু থেকে দাঁড়ানোর সময় সামি আল্লাহু লিমান হামিদা বলতেন এবং দাঁড়ানো হয়ে গেলে সামি আল্লাহু লিমান হামিদা বলা শেষ হয়ে গেলে তিনি বলতেন রব্বানা লাকাল হামদ। এটা ইমাম, মুক্তাদি সকলের জন্য এটা কি বলা কি সুন্নত, এটা অবশ্যই বলতে হবে। এরপরে হলো সেজদার তাসবিহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন সেজদায় যেতেন, সেজদায় যাওয়ার সময় তিনি তাকবীর দিতেন এবং সেজদায় গেলে তিনি সেজদার তাসবিহ পাঠ করতেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। দাউদ শরীফের 869 নম্বর হাদিসে এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় গেলে তিনি বলতেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এরপরে 2 সেজদার মাঝখানে একটা দোয়া পড়া। ইবনে মাজার 898 নম্বর হাদিসে এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 সেজদার মাঝখানে বলতেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 সেজদার মাঝখানে তিনি কি করতেন? এই দোয়াটা তিনি পাঠ করতেন। এরপরে দেখা গেল আমরা এভাবে 2 রাকাত নামাজ পড়লাম, যেমন ফজরের 2 রাকাত। তো আমাদের এই 2 রাকাত নামাজ হয়ে গেলে তখন আমরা বৈঠক করব। বৈঠক করে আমরা আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়ে কি আমরা সালাম ফিরাবো। তবে নামাজটা যদি 4 রাকাত হয়, 4 রাকাত হলে তাহলে 2 রাকাত পরে একটা বৈঠক করতে হয়। এই বৈঠক করা হলো ওয়াজিব এবং এই বৈঠকে বসে আমাদেরকে আত্তাহিয়াতু পড়তে হবে। এই বৈঠকে বসে আমাদের কি পড়তে হবে? আত্তাহিয়াতু। বুখারী শরীফের 829 নম্বর হাদিসে এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 2 রাকাত নামাজে 4 রাকাত নামাজ যদি হতো তাহলে 2 রাকাত নামাজ পড়ে তিনি বৈঠক করতেন এবং বৈঠকে বসে তিনি আত্তাহিয়াতু বা তাশাহুদ তিনি কি করতেন? পাঠ করতেন। এরপরে হলো আর যদি 2 রাকাত নামাজ যদি হয় তাহলে এই 2 রাকাত নামাজে বৈঠকে আমরা আত্তাহিয়াতু পড়ব, তাশাহুদ পড়ব। তাশাহুদ পড়া হলো, এটা হলো ওয়াজিব, অবশ্যই আমাদেরকে তাশাহুদ পড়তে হবে। এরপর দুরুদ পড়া। বুখারী শরীফের 3370 নম্বর হাদিস বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা যখন বৈঠকে বসবা তোমরা কি করো? তোমরা দরুদ পড়ো। যেমন আমি তোমাদেরকে দরুদ শিখাই, আমি তোমাদেরকে যে দরুদ শিখাই তোমরা কি করো? সেই দরুদ পাঠ করো। তাহলে আমরা যখন বৈঠকে যখন আমরা বসবো তখন আমরা কি পড়বো? দরুদ পড়বো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে আমরা দোয়া পড়ব। দরুদ পড়া হয়ে গেলে আমরা কি পড়ব? দোয়া পড়ব। বিভিন্ন রকম দোয়া হাদিস শরীফে এসেছে। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটা পড়তেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আমরা কি করব? এই দোয়াটা আমরা পাঠ করব। এরপরে সালাম ফিরানো। সালাম ফিরানো হলো ওয়াজিব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 582 নম্বর হাদিসে তিনি বলেন
বিষ্ণু ইসলাম নামাজে ডানে ও বামে কী করতেন, তিনি সালাম ফিরাতেন। তো এই সালামের মাধ্যমে কি হয়, নামাজ শেষ হয়। তো আমরা আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়া শেষ হয়ে গেলে আমরা কি করব, দুই দিকে সালাম ফিরাবো। এইভাবে আমরা কি করব, মূলত নামাজটাকে সঠিকভাবে আমরা আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ।